ওকে। তো আমরা হচ্ছে আজকের লেকচারে যে জিনিসটা দেখার চেষ্টা করবো সেটা হচ্ছে যে আমাদের এখানে বেশ কিছু প্রবলেম দেওয়া আছে দেখা যাচ্ছে। তো আমরা ওগুলো আরেকটু একবার রিভিউ করে নিব, ঠিক আছে? বেসিক্যালি যেহেতু আমাদের এটা ফাইনাল পরীক্ষা এবং নেক্সট কুইজের জন্য ইম্পর্টেন্ট। তো এই আর কি, হ্যাঁ। আচ্ছা, তো আমরা যদি এই কোশ্চেনগুলো দেখার চেষ্টা করি, আমি কোশ্চেনটা নিয়ে আসি পুরোটা। তো দেখি আমরা একটা এডিসি বা ফ্ল্যাশ এডিসি প্রবলেমটা সাধারণত দেখবো যে এই টাইপসেরই হয়ে থাকবে তিন সবটা কেসে। তো এই ধরনের প্রবলেম হলে সেগুলো সর্ট আউট কিভাবে করতে হয়। তো এখানে একটা এডিসির পিক দেওয়া আছে। তোমাকে এটা নিয়ে চিন্তা করার জন্য একটা পরীক্ষা হচ্ছে, তোমাদেরকে এই ধরনের এডিসি গুলা দেওয়া থাকবে চিত্র দিয়ে, ঠিক আছে? মুখস্থ তেমন করার দরকার নেই, বাট একটু চাইলে মনে রাখতে পারবে। কিভাবে ওপেন বা রেজিস্টার গুলো বসানো লাগে এটা ক্লাসে হচ্ছে দেখানো হচ্ছে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এটা হচ্ছে কি আমাদের এডিসিটা। আচ্ছা, আমরা একটু দেখি আসলে আমাদেরকে কি কি চাইছে, সেই অনুসারে আমরা প্রত্যেকটা কোয়েশ্চেনের অ্যান্সার দিই। ফার্স্ট কোয়েশ্চেনটা, সেখানে বলেছে ক্যালকুলেট টোটাল নাম্বার অফ রেজিস্টার্স এন্ড কম্পারেটরস রিকোয়ার্ড টু ফ্যাব্রিকেট এ 3 বিট ফ্ল্যাশ এডিসি। তার মানে আমাদের কয় বিটের ফ্ল্যাশ এডিসি বানাতে হবে? 3 বিট। তাহলে এন এর ভ্যালু হচ্ছে কত? 3। আর দেখো আমাদের রেফারেন্স ভোল্টেজটা কত দেওয়া আছে, আমাদের রেফারেন্স ভোল্টেজটা দেওয়া আছে 10 ভোল্ট। ওকে। আর এখানে এডিসির একটা ইনফরমেশন এখানে কথা উল্লেখ করেছে, সেটা হচ্ছে যে এডিসিটা হতে হবে ইউনিফর্ম। তো আমরা নন ইউনিফর্ম এডিসি পড়ি না, আমরা যে এডিসিটা করছি সেটা ইউনিফর্ম ছিল। তো কোনো সমস্যা নেই। এখন আমি তোমাদেরকে বলছিলাম, যদি আমাদের এডিসিটা হয় 3 n বিটের, দেন আমাদের টোটাল টু টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান সংখ্যক কি লাগবে? কম্পারেটরস বা ওপেন, ঠিক আছে, কম্পারেটরস বা ওপেন লাগবে। অ্যান্ড টু টু দি পাওয়ার এন সংখ্যক কি লাগবে? রেজিস্টার লাগবে। তো এন এর ভ্যালু যদি 3 বসাই দিই, তাহলে আমাদের 7টা কি লাগবে? কম্পারেটর। আর আমাদের 8টা কি লাগবে? রেজিস্টার লাগবে। তো এটা হচ্ছে ফার্স্ট কোশ্চেনের অ্যান্সার। আচ্ছা, সেকেন্ড কোশ্চেন আমাদেরকে বলছে ক্যালকুলেট ওয়ান এলএসবি ফর ইচ স্টেপ সাইজ ফর দিস 3 বিট এডিসি, অর্থাৎ এই এডিসিটার 1 বিট এলএসবি টা বের করতে হবে। এবং হোয়াট উড বি দা রেজলিউশন অফ দিস এডিসি। ওকে। আচ্ছা, তো তোমরা তো জানোই যে স্টেপ সাইজ বা ওয়ান এলএসবি কিভাবে বের করতে হয়, এটা তোমাদেরকে বলছিলাম। এলএসবি বের করার নিয়ম হচ্ছে ডেল্টা সমান সমান কি শিখেছিলাম আমরা? ভি ম্যাক্স মাইনাস ভি মিন ডিভাইডেড বাই কি ছিল? টু টু দি পাওয়ার এন, রাইট? সো এখানে ম্যাক্সিমাম ভ্যালু কত হতে পারবে সবসময় খেয়াল করা, রেফারেন্স ভোল্টেজটাই কি হতে পারে তোমার ম্যাক্সিমাম, উইচ ইজ 10 মাইনাস। এখন দেখো মিনিমামটা কত হতে পারে, এই যে এই লাইনের দিকে খেয়াল করতে হবে। দেখো এই লাইনের একেবারে উপরে দেওয়া আছে কি? ভিড়ে, উইচ ইজ 10 ভোল্ট। আর একেবারে নিচে কি দেওয়া আছে দেখো? 0 ভোল্ট। তার মানে আমাদের এই এডিসি ভ্যালুটা 10 থেকে 0 এর মধ্যে কি করবে? ওখানে হতে পারবে। সো আমাদের ম্যাক্সিমাম 10 এবং মিনিমাম কত? 0। আর টু টু দি পাওয়ার এন মানে কত? 2 কিউব। যেহেতু এন হচ্ছে 3 বিট, তাহলে আমরা 10/8 যদি করি তাহলে কি পাবো? 1.8/8 করলে যেটা আসে, উইচ ইস 1.25 ভোল্ট, এটাই কি হবে আমাদের কোয়ান্টাইজেশন, সরি, এটাই হবে আমাদের কি? 1 এলএসবি। আচ্ছা, 1 এলএসবি কে তোমাদের এটাকে ডেল্টা রাখতে পারে, 1 এলএসবি রাখতে পারে পরীক্ষার হলে, স্টেপ সাইজ রাখতে পারে, ঠিক আছে, রেজলিউশন ভ্যালু রাখতে পারে। হ্যাঁ, এই নামগুলোতে তোমাদেরকে এটাকে ডাকতে পারে। সো একটু সতর্ক থাকতে হবে আর কি এই ব্যাপারে। আচ্ছা, আমাদের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে ক্যালকুলেট দ্য কোয়ান্টাইজেশন লেভেল এন্ড প্লট ডি আউট ভার্সেস ভি ইন হবে অ্যাকচুয়ালি। ডি আউট মানে আউটপুট ভার্সেস ইনপুট, হ্যাঁ। এটা এখন প্লট করতে হয় কিভাবে? দেখো, এখন একটা কাজ করতে হবে আমাদেরকে, সেটাই আমরা আসি। একটু মনোযোগ দিয়ে খেয়াল করবে, যখনই তোমাদেরকে এই সার্কিটটা দেয়া থাকবে পরীক্ষায়, তোমাদের কাজ হবে কি দেখো, এই প্রত্যেকটা নোডের ভোল্টেজ বের করে আনা। ঠিক আছে, যেমন এই নোডের ভোল্টেজ কত দেখো, এই অলরেডি দিয়ে দিছে V1 V2, এগুলোর উপরে ডিপেন্ড করবে তোমার কোয়ান্টাইজেশন লেভেলটা কত হবে। এটা হচ্ছে কত তাহলে? এটা হচ্ছে V3। এগুলোকে নামকরণ করে দিবা V4, V5, V6, V7। তাহলে 7টা ভোল্টেজ তোমাকে বের করতে হবে। ঠিক আছে, পরীক্ষার হলে কি যখন তোমাকে ডি আউট ভার্সেস ভি এর গ্রাফ আঁকতে দিবে, আর পরীক্ষায় একটা থাকবেই, কারণ তোমাকে বেশ কিছু কোশ্চেন করবে যার জন্য তোমাকে ডি আউট ভার্সেস ভি এর গ্রাফটা আঁকা লাগবে। এখন তোমাদেরকে আমি বলছিলাম, দেখো ওপেন পের এই দিকটা দিয়ে তো কোনো কারেন্ট এন্টার করে না, তাই না? কারেন্ট এন্টার করে না। এন্টার বা এক্সিট কারেন্টের পরিমাণ কি হয়? 0। তার মানে আমরা কি বলতে পারি, এখানে যতগুলো রেজিস্টর আছে এই লাইনে উপর থেকে নিচ পর্যন্ত যতগুলো রেজিস্টর আছে, দে অল আর ইন কি? সিরিজ, রাইট? এখন যদি সিরিজে থাকে, তো তোমরা তো জানো কারেন্ট মানে কি। দেখো এটা এরকম অ্যাকচুয়ালি সিচুয়েশনটা, এখানে হচ্ছে তোমার কি ভি রেফ আছে, আর এখানে কি আছে? 3R/2। দেন আর আর করে এরকম কয়টা আর আছে? 6টা আর আছে দেখো পরপর। এরা সবাই কি আছে? সিরিজে। তারপরে নিচে একটা কি আছে? R/2 আর কি আছে? গ্রাউন্ড, তাই না? তো সবগুলো রেজিস্টার কি আছে? সিরিজে। তো এটার আর ইকুইভ্যালেন্টটা কত হবে? আর ইকুইভ্যালেন্ট আমরা কিভাবে বের করি? সিরিজে থাকলে সবগুলোর যোগফল, তাই না? 3R/2 আর প্লাস ডট 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 R/2, সবগুলোকে যোগ করে দেবা কত আসে? 8R। তাহলে বলো এখান দিয়ে কি পরিমাণ কারেন্ট যাবে? আমরা জানি কি কারেন্ট মানে হচ্ছে ভোল্টেজ ডিফারেন্স ডিভাইড বাই কি? ইকুইভ্যালেন্ট রেজিস্টার, তাই না?
ভোল্টেজ রেফারেন্স। আচ্ছা দেখো এখানে একেবারে হাইয়েস্ট ভোল্টেজ কত, ভি রেফারেন্স উইচ ইজ 10 ভোল্ট, আর লোয়েস্ট ভোল্টেজ কত, 0 ভোল্ট। তাহলে আমরা দেখো হাইয়েস্ট থেকে লোয়েস্ট ভোল্টেজটা বিয়োগ দিয়ে তাকে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স দিয়ে কি করে দিচ্ছি, ডিভাইড করে দিচ্ছি। ঠিক আছে, ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স দিয়ে একে আমরা ডিভাইড করে দিচ্ছি। এখন দেখো তাহলে কারেন্টটা কত হবে, 10/8 আর হবে। ঠিক আছে, এখন দেখো আমরা অ্যাকচুয়ালি কিভাবে ভোল্টেজটা বের করি। সবসময় খেয়াল রাখবে নোডের ভোল্টেজ আমরা বের করি সবসময় গ্রাউন্ডের সাথে। এখন দেখো এই V1 ভোল্টেজটা যখন আমরা বের করতে যাবো, এই ভোল্টেজটা দেখো এই ভোল্টেজের নিচে এরকম একটা সিনারিও না, এই ভোল্টেজের নিচে কয়টা রেজিস্টর আছে একটু চিন্তা করে দেখো তো। একটা, উইচ ইজ জাস্ট কি R2। তাহলে আমরা জানি কি, আমরা ভোল্টেজ কিভাবে বের করতে পারি, কারেন্টকে যদি রেজিস্টরের ভ্যালু দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে কি পেয়ে যায়, ভোল্টেজের ভ্যালু পেয়ে যায় করসপন্ডিংলি। তাহলে দেখি এখানে তো আই পরিমাণ কারেন্টই যাচ্ছে, রাইট। তাহলে আই কত, 10/8 আর ইন্টু R/2। তাহলে আমরা V1 কত পেয়ে যাবো, ভাগ দিলে 10/16 আসবে, রাইট। 10/16, ওটা আসবে কত, 0.625 ভোল্ট। ওকে, আচ্ছা এটা পাবো আমরা V1। এবার সিমিলারলি দেখো আমি V2 টা কিভাবে করবো, V2 দিকে যদি তাকাও, V2 সিনারি হচ্ছে এরকম, এখানে V2 আছে, দেখো V2 নিচে একটা কিন্তু আর আছে, দেখো আমাদের গ্রাউন্ড পর্যন্ত যেতে হবে অলওয়েজ, ঠিক আছে সবসময়। আর নিচে আরেকটা কি আছে, R/2। তাহলে উপরে আছে আর, নিচে আছে R/2। আর এখান দিয়ে টোটাল আই পরিমাণ কারেন্ট যাচ্ছে। তাহলে এই আই তো আমরা জানি, তাহলে V2 টা কি হবে, V2 হবে দেখো এই V2 এর নিচে দুটা রেজিস্টর কি আছে, সিরিজে আছে, তাহলে আর আর R+2 সিরিজে থাকলে কি করতে হয়, যোগ। টোটাল কত আসে, 3R/2। তো আমাদের V2 টা কত হবে, কারেন্টের ভ্যালু ইন্টু 3R/2। ঠিক আছে, 3R/2 কারেন্ট কত এখানে, 10/8 আর, আর এটা কত, 3R/2। তো আমাদের কত হয়, 30, সরি এখানে 10/8 আর, কারেন্টের ভ্যালু হচ্ছে 10/8 আর, ঠিক আছে, 30/16 যা আসে 30/16, which is 1.875 ভোল্ট। ঠিক আছে, তো আমরা এটা আসছে আমাদের কিসের ভ্যালু, V2 এর ভ্যালু। তো আমরা এগুলো একটু মাথায় রাখবো কি 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 আসতেছে। V1 আসতেছে কত, 0.625 ভোল্ট, এভাবে লিখে রাখবো পরীক্ষার হলে। ঠিক আছে, V2 কত আসবে, 1.875 ভোল্ট। তো সিমিলারলি এবার কি বের করবা, V3 বের করবা। ঠিক আছে, এখন V3 দিকে তাকাও, এই যে এটা হচ্ছে V3 থেকে তুমি শুরু করবা কি গ্রাউন্ড পর্যন্ত যাবে। দেখো V3 নিচে একটা আর, দুইটা আর, একটা R/2 আছে, তার মানে এরকম সিরিয়াল একটা আর, আর একটা আর, আর হচ্ছে R/2। তো এটা R/2, আর এবং আর, তো এখান থেকে কি পরিমাণ কারেন্ট যাবে টোটাল, আই। এই V3টা কি হবে, V3 আমরা কি জানি, কারেন্ট ইনটু রেজিস্ট্যান্স। তো দেখো এখানে তিনটা রেজিস্টর কিসে আছে, সিরিজ আছে, তো আমরা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা কি হবে, এদের সবার সামেশন হবে, which is 2 ও 5, রাইট। সো I ইনটু 5R/2 দিয়ে আমরা কি করবো, মাল্টিপ্লাই করবো। তো আমরা পাবো কত, 10/8 আর ইন্টু 5R/2। তো এখান থেকে যা আসে ওটাই কি হবে, 50/16। দেখো 3.125 ভোল্ট, এটা কি আসছে আমাদের, V3 এর ভ্যালু আসছে। আচ্ছা একটু চিন্তা করি পরের ভোল্টেজ গুলা আসলে বের করা কি, দেখো এটা কত আসছে, 3.125 ভোল্ট। আচ্ছা ঠিক আছে, তো আমরা একটা জিনিস একটু মাথায় রাখি, আমাদের যেতে হবে কত পর্যন্ত, V7 পর্যন্ত, V4, V5, V6, V7। তোমরা এগুলো সবগুলো চাইলে বের করতে পারো, অ্যাকচুয়ালি আমি সাজেস্ট করবো বের করতে। এ হচ্ছে যে দেখবে যে এখানে ইনক্রিমেন্টটা সেম থাকতেছে, দেখো V1 থেকে V2 তে তুমি যদি সাবট্রাক্ট করো 1.875 থেকে 0.625, দেখো কত করে বাড়তেছে, 1.25, রেজলিউশন সাইজের সমান পরিমাণ করে কিন্তু বাড়তেছে, তাই না। দেখো রেজলিউশন সাইজটা আমাদের কত আসছিল, 1.25 সামথিং কিছু একটা আসছিল, রাইট। ওই দেখো রেজলিউশন সাইজের মতো করেই কিন্তু কি বাড়তেছে, তাই না। তো তুমি আসলে এগুলো আসলে কি করতে পারো, 1.25 করে যোগ করে দিতে পারো, এটার সাথে 1.25 যোগ করলে কি পাবো, পরের ভোল্টেজটা পেয়ে যাবে। ঠিক আছে, তো 3.125 এটাকে যোগ করি, এটা আসবে 4.375, এটার সাথে আবার 1.25 অ্যাড করবো, তাহলে কত হবে, 5.625 ভোল্ট। এটার সাথে আবার কত যোগ করবো, 1.25 যোগ করলে কত আসবে, 6.875 ভোল্ট। এটার সাথে আবার 1.25 অ্যাড করবো, তাহলে আসবে কত, 8.125 ভোল্ট। ঠিক আছে, তো তোমাদের এভাবে সব ভোল্টেজটা বের করা হয়ে গেছে। তো এটাই আর কি, তোমাদেরকে যদি ডি আউট ভার্সেস ভি ইন প্লট করতে হয়, প্রথমে এই গ্রাফটা আঁকতে হবে, মানে এই ভোল্টেজ গুলো এভাবে কি করতে হবে, বের করে নিতে হবে। পরের কাজে আসতেছি এরপর, সেটা হচ্ছে কি, দেখো আমরা ডি আউট ভার্সেস ভি ইন এর গ্রাফ আঁকবো, তাই না। তো আমরা করবো কি, এক্স আর ওয়াই অ্যাক্সিস থাকবো করেসপন্ডিংলি, এখানে আমাদের এক্স এক্সিস, এটা হচ্ছে আমাদের এক্স এক্সিস, ঠিক আছে। সরি এক্স এক্সিসে আমাদের কি থাকবে, ভি ইন অলওয়েজ, আর ওয়াই এক্সিসে আমাদের থাকবে কি, ডি আউট। তো শুরু করবো, এখানে হচ্ছে আমাদের ভ্যালুটা কত, 0। আর যতটা ভোল্টেজ নোডের ভ্যালু পাচ্ছেন ওগুলো বসাতে থাকবে, 0.625 কোথায় থাকবে, এখানে থাকবে 0.625। তারপরে বসাবো কত, V2, উইচ ইস 1.875। তারপরে কত থাকবে, 3.125 বসাবো, তারপরে 3.125। আচ্ছা এরপর কত বসাবো, 4.375, 4.375।
আচ্ছা, এরপর কত বসাবো? 5.625। 5.625। আচ্ছা, এরপর বসাবো কত? 6.875, বসাতে থাকবে এরকম, হ্যাঁ। 6.875। আর এরপর বসাবো 8.125। 8.125। আর শেষে একেবারে 10 ভোল্টটা বসাবো, হ্যাঁ। এই জায়গায় ধরো 10 আছে, আর ভিনটাকে এখানে ভোল্টেজে দিতে যাবে। আর বলো, আমাদের এনকোডিং লেভেল ডি আউটে থাকবে কি? আমাদের বাইনারি। দেখো আমরা এখানে কয় বিট নিয়ে কাজ করতেছি? 3 বিট। 3 বিট মানে আমাদের টোটাল কয়টা বাইনারি থাকবে? 2 টু দি পাওয়ার 3, তার মানে 8টা বাইনারি, উইচ ইজ 0 0 থেকে শুরু করে 1 1 1। তাহলে আমরা এখানে এগুলোকে প্লট করে ফেলবো। 0 0 0 এখানে, এখানে কত? 0 0 1, 0 1 0, 0 1 1, 1 0 0, 1 0 1, 1 1 0। আর একেবারে উপরে কি হবে? 1 1 1 হবে। ঠিক আছে। সো হোপফুলি তোমরা হচ্ছে যে এরকম একটা রেঞ্জ কি করবা, পেয়ে যাবা। এখন দেখো তোমাদের কাজ হবে সিম্পল। সেটা হচ্ছে যে আমরা এখানে আসলে তোমাদের ওই যে টেবিলে 2 ধরনের কোয়ান্টাইজেশন আছে আমি বলছিলাম, ঠিক আছে, মিড রেট আর মিড রাইস। ওই জিনিসগুলো নিয়ে একটু চিন্তা করলে একটু ঝামেলা হবে আর কি, বাট আমরা চেষ্টা করবো ওই জিনিসটা একটু অ্যাভয়েড করার, হ্যাঁ। আচ্ছা, এখন দেখো আহ আমাদের একেবারে লোয়েস্ট রেঞ্জ কোনটা? দেখো এখানে মাঝে মধ্যে এই টেবিলটাও তোমাকে আঁকতে হবে, হ্যাঁ। এরকম একটা টেবিল আঁকি আমরা, হ্যাঁ। আচ্ছা, এটা চাইছি কিনা দেখি আর কি অ্যাকচুয়ালি। এটা আগে আঁকতেছি। এটা হচ্ছে আমরা অ্যাকচুয়ালি সি নাম্বার করতেছি। দেখো মাঝে মধ্যে তোমাকে এরকম কোয়েশ্চেন করবে, কমেন্ট অন দ্য কোয়ান্টাইজেশন রেঞ্জ ইন হুইচ দ্য ইনপুট রাইস, ডিজিটাল আউটপুটটা কি হবে। দেখো এরকম আরো কিছু কোয়েশ্চেন জিজ্ঞেস করে। আর ক্যালকুলেট ইজ কোয়ান্টাইজেশন লেভেল। আচ্ছা, মাঝে মধ্যে তোমাকে এরকম একটা টেবিল করে নিতে হবে আর কি, মাঝে মধ্যে চাইতে পারে পরীক্ষায়। সেটা হচ্ছে কোয়ান্টাইজেশন লেভেল। দেখো আমাদের টেবিলটা বানাচ্ছি কিভাবে, এটার এক পাশে থাকবে কোয়ান্টাইজেশন লেভেল, কোয়ান্টাইজেশন লেভেল, ঠিক আছে। আর আরেক পাশে থাকবে কি? এনকোডেড ভ্যালু। এটা মাঝে মধ্যে তোমাদের আসলে ভালো হয় কি, এটা যদি বড় কোশ্চেন আসে তাহলে বানিয়ে নেন, হ্যাঁ, এনকোডেড ভ্যালু। সিম্পলি দেখো এটা আমরা কিভাবে বানাবো। এই গ্রাফটা আমাদের একটা কোয়ান্টাইজেশন লেভেল কি দেখো, 0 থেকে 0.625, এটা হচ্ছে একটা কোয়ান্টাইজেশন লেভেল, মানে 0 থেকে V1। তারপরে দেখো 0.625 থেকে 1.875 কি আমাদের আরেকটা কোয়ান্টাইজেশন লেভেল। তারপরে 1 পয়েন্ট, এভাবে বানিয়ে নিতে হবে আর কি, হ্যাঁ। মানে প্রত্যেকটাকে দেখো, এই যে 1.875 এর পরে কি আছে? 3.125, হ্যাঁ। 3.125 পর্যন্ত আমরা একটা কোয়ান্টাইজেশন লেভেল বানাবো। তারপর 3.125 থেকে 4.375, এটাকে কি করবো? আরেকটা কোয়ান্টাইজেশন লেভেল বানাবো। ঠিক আছে। মানে এক একটা একটা হচ্ছে কোয়ান্টাইজেশন লেভেল, মানে কি আমরা বলছিলাম যে এই রেঞ্জে যদি একটা ইনপুট লাই করে, তাহলে আমরা আউটপুটে একটা নির্দিষ্ট বাইনারি ভ্যালু একে দিয়ে অ্যাসাইন করে দিব। এটা আমি বলছিলাম ক্লাসে। সো আমরা হচ্ছে আসলে প্রবলেম সলভ করার সময় আসলে কিভাবে আগাবো সেটাই আমি দেখার চেষ্টা করতেছি। তো দেখো 4.375 থেকে তারপর কি হবে? 5.625, ঠিক আছে। আচ্ছা, এরপরে হবে তোমার 5.625 থেকে 6.875, আর 6.875 থেকে 8.125। এই জিনিসপত্র মাঝে মধ্যে তোমাকে কি করা লাগবে? একটু বানানো লাগবে, হ্যাঁ, পরীক্ষার হলে। 8.15, তারপর লাস্ট হচ্ছে 8.125 থেকে 10। ওকে, 8.5 থেকে 10 দেখ কয়টা কন্ডেনসেশন রেঞ্জ পেয়েছো তোমরা। আমরা যদি ভাগ করে নিই, দেখো এটা একটা, এটা একটা, এটা একটা। আচ্ছা, এটা মাঝে মধ্যে বানাইতে হবে আর কি, হ্যাঁ। দেখো এটার কাজ কি হবে, একটু পরে আসতেছি আমি। এটা হচ্ছে আমরা ওখান থেকে দেখে দেখে বানাই নেবো আর কি, হ্যাঁ। প্রথমে কাজ কি হবে দেখো, স্টেপ ওয়ান হচ্ছে আমরা প্রত্যেকটা ফ্ল্যাশ এর প্রত্যেকটা নোডে নোডে ভোল্টেজ বের করবো। তারপর ওই ভোল্টেজটাকে এখানে প্লট করবো। তারপর ওই প্লট দেখে দেখে লাইক 0 থেকে প্রথম ডট পর্যন্ত যেটা আছে সেটাকে একটা কোয়ান্টাইজেশন লেভেল, এবং এটার জন্য এনকোডেড ভ্যালু হবে 0 0 0। পরেরটার জন্য 0 0 1, 0 1 0, 0 1 1, 1 0 0, 1 0 1, 1 1 0, 1 1 1। তো দেখো অ্যাকচুয়ালি 0 থেকে 0.625 পর্যন্ত কি বলছি? 0 0। তাহলে এটাতে থাকবে। এবার বলো 0.625 থেকে 1.875, এই রেঞ্জে আমার এনকোডেড ভ্যালুটা কত? 0 1 1। তার মানে হচ্ছে এই জায়গাটা, রাইট। তারপরে পরেরটা 1.875 থেকে 3.125 কি ছিল? এটা, ঠিক আছে। তারপরে 3.125 থেকে এনকোডেড ভ্যালু হচ্ছে এটা। তারপর এটা হচ্ছে কি পরেরটাতে, একটু তোমরা মিলে দেখো আর কি হচ্ছে কিনা। আর 5.625 থেকে এটা হচ্ছে 1 0 1। আর 6.875 থেকে হচ্ছে এটা 1 0 1। একটু উপরে হয়ে গেছে এগুলা। আহ এভাবে একটু এনে এটা, তারপর হচ্ছে 1 1। তো এরপর হচ্ছে স্টেয়ার কেস, এই গ্রাফগুলোকে যুক্ত করে দিলে কি পেয়ে যাবা? তোমার ডিজায়ার যে ডি আউট ভার্সেস ভিন প্লট, ওটা পেয়ে যাবা। এখন দেখো ডি আউট ভার্সেস ভিন এর প্লট তো করছি, আর এই গ্রাফটাও করছি আমরা, এই টেবিলটাও আমরা ফিল আপ করছি। এখন দেখো আমাদের বাকি প্রবলেম গুলো করতে কতটা ইজি হবে। সো আমরা তো CDE এই কোশ্চেন গুলোর অ্যান্সার দিব, তাই না? সি থেকে শুরু করে এফ। দেখো আমাদের টেবিলটা থাকলে আমাদের সামনে এই কোশ্চেন গুলোর অ্যান্সার দেওয়া আসলে খুবই ইজি হয়ে যাবে। ঠিক আছে, সো আমরা দেখি আসলে টেবিল গুলোর অ্যান্সার কি হবে। দেখ আমাদের একটা কোশ্চেন কি বলছে,
আচ্ছা, ক্যালকুলেট দ্য কোয়ান্টাইজেশন লেভেল। সো আমরা কোয়ান্টাইজেশন লেভেলটা তো ক্যালকুলেট করছি, প্লটও করছি, ঠিক আছে। আচ্ছা, এবার দেখো এই যে ইনপুট ভোল্টেজ, তার মানে দেখো ডিতে কি বলছে, তোমার ইনপুট ভোল্টেজটা কত, 7। ইনপুট ভোল্টেজটা কত, 7 ভোল্ট। তো তোমাকে কোয়ান্টাইজেশন রেঞ্জ নিয়ে কি কি নিয়ে আইডিয়া দেওয়া লাগবে, কোয়ান্টাইজেশন রেঞ্জ মানে এই ইনপুট 7 ভোল্টটা কোন কোয়ান্টাইজেশন রেঞ্জে পড়ছে এটা বলতে হবে তোমাকে। আরো বলতে হবে ওটার জন্য ডিজিটাল আউটপুট কত, মানে এনকোডেড ভ্যালুটা অ্যাকচুয়ালি, হ্যাঁ ডিজিটাল আউটপুটটা কত, এটা হচ্ছে আমাদের 2 নাম্বার কোশ্চেন। তো আমাদের টেবিল থাকার কারণে খুবই সুবিধা হবে। তুমি একটু এখানে খুঁজে দেখো এই টেবিলে যে 7 ভোল্টটা কোন রেঞ্জের ভিতরে পড়ছে, দেখো তো। এই যে এই টেবিলের এই জায়গাটাতে খেয়াল করো, এটার রেঞ্জটা কত, 6.875 থেকে 8.125। তো তোমরা যদি ভালোভাবে চিন্তা করো 7 ভোল্ট এর ভিতরে লাই করবে, তাহলে বলো এই 7 ভোল্টের জন্য কোয়ান্টাইজেশন রেঞ্জ যদি আমি বলি 6.875 থেকে 8.125, কোনো প্রবলেম আই হোপ নাই। তো এটাই কি তোমাদের কোয়ান্টাইজেশন রেঞ্জ। আর এটার জন্য দেখো ডিজিটাল আউটপুটটা কত, 110। তো আমাদের ডিজিটাল আউটপুটটা হয়ে গেছে। এরপরে বলছে if 3 bit output is 110, what is the maximum and minimum value of voltage that produce this output। তার মানে তোমাকে বলে দিচ্ছি কি, দেখো এই নাম্বারে বলছে তোমার ডিজিটাল আউটপুট কত আসছে, 110 আসছে। ডিজিটাল আউটপুট কত আসছে, 110। ওটার জন্য তোমার ইনপুটের ম্যাক্সিমাম এবং মিনিমাম ভ্যালুটা কত হতে পারে। তো দেখো 110 জন্য তোমার রেঞ্জটা কতটুকু, 6.875 থেকে, এটা হচ্ছে ইনপুটের রেঞ্জ 8.125। তার মানে এটা কি তোমার ইনপুটের মিনিমাম ভ্যালু, আর এটা হচ্ছে ম্যাক্সিমাম ভ্যালু। এখন তোমাদেরকে আমি একটা কোশ্চেন করি, আমার ডিজিটাল আউটপুটটা যদি 010 পাই, তাহলে ইনপুটের মিনিমাম এবং ম্যাক্সিমাম ভ্যালুটা কত, ঠিক আছে, এটা হচ্ছে কোশ্চেন। আশা করি তুমি উত্তরটা দিছো। দেখো 010 আছে এই জায়গায়। দেখ এটার জন্য কোয়ান্টাইজেশন রেঞ্জ কতটুকু, 1.875 থেকে শুরু করে 3.125। এটাই কি আমার ইনপুটের মিনিমাম, এবং এটাই হচ্ছে আমার আউটপুটের ম্যাক্সিমাম ভ্যালু। ওকে, ঠিক আছে। সো আমাদের এরপরে এফ নাম্বার কোশ্চেন বলছে কি, যে আমাদের বিটটা যদি 1 বিট ইনক্রিজ করে, তার মানে এটা কয় বিট হয়ে যাবে, 4 বিটের ফ্ল্যাশ এডিসি হয়ে যাবে। তাহলে কয়টা রেজিস্টার আর কম্পারেটর লাগবে, তোমরা জানো 15টা কম্পারেটর লাগবে, আর 16টা কি লাগবে, রেজিস্টর লাগবে, ঠিক আছে, 16টা কি লাগবে, রেজিস্টর লাগবে। আচ্ছা, আর কমেন্ট অন দা হার্ডওয়্যার চেঞ্জেস। তো এটা একটু বুঝতে পারতেছো আসলে হার্ডওয়্যার চেঞ্জ কি কি আসবে। তো আমাদের রেজিস্টার আর কম্পারেটরের সংখ্যা চেঞ্জ হবে। আর তোমরা যদি একটু, আমি ল্যাব নিছি ওখানে ভাইভাতে এই কোশ্চেনটা করি, সাধারণত সচরাচর দেখা যায় তোমরা আসলে অ্যান্সার করতে পারো না আর কি এই কোশ্চেনটা। তোমরা ল্যাবে হচ্ছে 2 বিটের এডিসি আই থিঙ্ক ইমপ্লিমেন্ট করছিল, তো তোমাদের কিন্তু ওখানে একটা এনকোডার লাগছিল। এনকোডারটা ছিল 8 to 3 এনকোডার। তার মানে ওখানে সর্বোচ্চ কয়টা ইনপুট দেওয়া যাবে, 8টা ইনপুট দেওয়া যাবে, তাই না, 8টা ইনপুট দেওয়া যাবে। তো এখন বলো 4 বিটের জন্য আমাদের টোটাল কয়টা আউটপুট আসবে, 15টা। তো 8 to 3 এনকোডার কি ইউজ করা যাবে, বুঝছেন, সেক্ষেত্রে তোমাকে কিন্তু 16 to 4 এনকোডার ইউজ করতে হবে। ঠিক আছে, 16 to 4 এনকোডার ইউজ করতে হবে, কারণ দেখো তোমার এখন ইনপুট পোর্ট কয়টা লাগবে, 16টা লাগবে কিন্তু, ঠিক আছে, ইনপুট পোর্ট এরকম 16টা লাগবে। তো এই 16টা, 15টা কম্পারেটর থেকে কয়টা আউটপুট আসে, 15টা আসে, একটু চিন্তা করবে, ঠিক আছে। তো এখানে তোমাকে কিন্তু 16 to 4 এনকোডার ইউজ করতে হবে। তো এটাও কিন্তু তোমার হার্ডওয়্যার চেঞ্জের মধ্যে উল্লেখ করতে হবে, ঠিক আছে। এনকোডারটাকে চেঞ্জ করতে হবে ডিপেন্ডিং অন দি ওপেন। ওকে, ঠিক আছে। তো আমরা এই কোয়েশ্চেনটা সলভ করছি, আমরা এখন আরেকটা কোয়েশ্চেন একটু দেখার চেষ্টা করবো। সেটা হচ্ছে কোয়েশ্চেন 3। দেখো কোয়েশ্চেন 3তে তোমাকে এরকম একটা রেঞ্জ দিয়ে দিচ্ছে, হ্যাঁ দেখো 0 থেকে 1, 1 থেকে 2, দেখো সুন্দর একটা রেঞ্জে তোমার এনকোডিং হয়েছে আর ভোল্টেজের রেসপেক্টে। তার মানে এখানে একটু চিন্তা করে বলো, আমরা যদি এটা একটু খেয়াল করি, আমাদের যদি এই গ্রাফটা একটু আগে যে আসছে, এই গ্রাফে দেখো তোমার ম্যাক্সিমাম ভোল্টেজ কত পর্যন্ত হতে পারছিল, 10 ভোল্ট। কেন, কারণ তোমার রেফারেন্স ভোল্টেজ কত ছিল, 10 ভোল্ট। তার মানে ইনপুটে ম্যাক্সিমাম কত পর্যন্ত প্লট করা হয়েছে ওটা দেখো। ওটা দেখলে তুমি প্রথমত কিসের ভ্যালু পেয়ে যাবা, ভি রেফারেন্সের ভ্যালু পেয়ে যাবা। তো এই কোশ্চেনটাতে যদি একটু ভালোভাবে এনকোডিং বা ভি আউট ভার্সেস ভি এর গ্রাফটা যদি অবজার্ভ করো, তাহলে লক্ষ্য করবা ইনপুটের ম্যাক্সিমাম ভ্যালুটা 8 ভোল্ট হচ্ছে। তার মানে আমাদের রেফারেন্স এখানে কত হতে পারবে, 0 to 8 ভোল্ট হতে পারবে। তো তোমাকে দেখো এখানে দুটা গ্রাফ দিয়ে দিচ্ছে। এটা হচ্ছে তোমার, আমরা তো স্যাম্পলিং করেছি তাই না, আমরা ইনপুটকে স্যাম্পলিং করে তারপরে তো কোয়ান্টাইজ করতাম, রাইট। আমাদের ফার্স্ট স্টেপ ছিল কি, ইনপুট থেকে স্যাম্পলিং করা, তারপর হচ্ছে এটাকে কি করা, কোয়ান্টাইজ করা, রাইট। ওকে, তো আমরা যেটা একটু অবজার্ভ করি এখানে আসলে কি কি আমাদের কাছ থেকে চাওয়া হয়েছে, আমরা কি টোটাল এরকম দুটা, এরকম দুটা জিনিস দিয়ে দেওয়া হচ্ছে, ঠিক আছে। আচ্ছা, তো দেখো এখানে স্যাম্পল কয়টা নেওয়া হচ্ছে, দেখো এই যে এই জায়গাগুলোতে স্যাম্পল নেওয়া হচ্ছে, ডট ডট দিয়ে রাখছি যে, ওকে, এখানে একটা স্যাম্পল নেওয়া হচ্ছে, এখানে একটা স্যাম্পল নেওয়া হচ্ছে, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে, 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 এখানে। তো টোটাল এরকম বেশ কয়েকটা, আই থিঙ্ক 0 থেকে 10 পর্যন্ত টোটাল 11টা স্যাম্পল নেওয়া হয়েছে আর কি। আমাদের এই কোশ্চেনে কি বলছে আমাকে দেখি, আমাদের বলছে ডিজাইন 3 বিট ফ্ল্যাশ এডিসি সার্কিট ফর দ্য গিভেন ইনপুট আউটপুট ক্যারেক্টারিস্টিক্স। আর সিম্পল ভাষায় একটা জিনিস মাথায় রাখবে, দেখো এটা কয় বিটের এডিসি, এটা 3 বিটের এডিসি। এটা এনকোডিং দেখে বোঝা যাচ্ছে, এনকোডিং এ 0 থেকে 0 থেকে 011, মানে কত, 0 থেকে 7 পর্যন্ত প্লট করছে, 0 থেকে 7 পর্যন্ত কয়টা সংখ্যা লাগে,
আটটা, তার মানে কত, অবশ্যই 3 বিটের এডিসি। ঠিক আছে। এবং তোমাকে যখন এরকম ফ্ল্যাশ এডিসি পিকচার রাখতে বলবে, এরকম একটা ফ্ল্যাশ এডিসি কি একটা বলবে, পিক, তখন একটু একটা জিনিস মাথায় রাখবে, তোমাদের রেজিস্টার কটা লাগবে? আটটা। আটটা রেজিস্টার রেখে ফেলবে। একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা। আচ্ছা, রেজিস্টারের ভ্যালুগুলো কত হবে সেটা একটু পরে আসতেছি। আটটা রেজিস্টার আমরা রেখে ফেলছি। এবার দেখো আমাদের উপরে থাকবে কত, ভিরেফ। আর আমি বলছিলাম ভিরেফটা কত হবে, দেখতে হবে ইনপুটে ম্যাক্সিমাম ভোল্টেজ কত পর্যন্ত দিচ্ছে। দেখো 8 ভোল্ট পর্যন্ত দিচ্ছে, তাহলে ভিরেফটা হবে 8 ভোল্ট, আর এখানে হবে গ্রাউন্ড। এখান থেকে একটা নোড বের করবা, এখান থেকে একটা, 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 এখান থেকে একটা। ঠিক আছে। এগুলোকে ওপেন পেজ একটা একটা টার্মিনাল লাগাই দিবা। নেগেটিভ না পজিটিভ এটা আসলে ডিপেন্ড করে, একটা টার্মিনাল আগে লাগাই দাও। ঠিক আছে, এটা হচ্ছে ওপেনটা। আর এই ওপেন গুলো কোথায় যাবে সেটা হচ্ছে একটা এনকোডারে যাবে। ঠিক আছে, সবগুলো একটা এনকোডারে আসছে। এটা একটা প্রায়োরিটি এনকোডার, তোমরা ল্যাব করছো জানো। আর এই প্রায়োরিটি এনকোডার থেকে তোমার কিছু হবে, আউটপুটটা তৈরি হবে। ঠিক আছে। আচ্ছা, এখন দেখো, যদি কখনো দেখো যে দেখো প্রত্যেকটা কন্ডেনসেশন লেভেলের ভোল্টেজের রেশিওটা সমান, দেখো দেখো দেখো, এটা কত, 0 থেকে 1, ডিফারেন্স কত, 1 ভোল্ট। 1 থেকে 2, ডিফারেন্স কত, 1 ভোল্ট। 1 ভোল্ট, 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 মানে প্রত্যেকটা ভোল্টেজের ঘরে ডিফারেন্স যদি সেম, তাহলে প্রত্যেকটা রেজিস্টারের ভ্যালু সেম। আর 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 এবং আর। আর যদি দেখো মানে আমাদের আগের প্রবলেমটা যদি একটু কম্পেয়ার করো, দেখো এখানে দেখো প্রথম যে কন্ডেনসেশন রেঞ্জ এটা কত, 0 থেকে 0.625, ডিফারেন্স কত, 0.625। ঠিক আছে, আর মাঝখানে গুলো কত দেখবে, সবগুলো 1.25 করে। হ্যাঁ, মাঝখানে গুলো সবগুলো কত, 1.25। আর শেষেরটা দেখো একটু বেশি, 1 পয়েন্ট, আই গেস, আহ 1 পয়েন্ট কত হবে, 875। তো দেখো ডিফারেন্স আসলে সবসময় খেয়াল রাখবা, নিচেরটা হবে R/2, মাঝখানে গুলো সবগুলো হবে কত, এটা একটু শর্ট মনে রাখতে পারো আর কি। আর মাঝখানে গুলো সবগুলো হবে কত, আর একদম উপরেরটা হবে কত, 3R/2। দেখো সার্কিটটা, এই দেখো উপরেরটা কিন্তু 3R/2 ছিল, নিচেরটা কত, R/2 কিন্তু। হ্যাঁ, আর মাঝখানে সব আর। তো সার্কিটটা দেখতে পারো আর কি, হ্যাঁ, যদি ওখানে নিয়ে দেখাই। আমাদের এই সার্কিটটা তো দেখো কন্ডেনসেশন লেভেল ওই আঁকা আঁকা থেকে যদি, তো দেখো এই অঙ্কতে তোমাকে সার্কিট দেওয়া ছিল, সার্কিট না দিয়ে যদি উল্টা ওই গ্রাফটা দিয়ে দিত, ডি আউট ভার্সেস ভি ইন, ওখান থেকে সার্কিট আঁকতে হলে এটা আঁকতে হতো। সব আর নাই এক্ষেত্রে, কিন্তু নিচেরটা R/2, উপরটা 3R/2। আমি কি বুঝাতে পারছি কখন তোমরা সবগুলো আর বসাবা? ওকে, ঠিক আছে তাহলে। আচ্ছা, তো আমাদের এখন কোশ্চেন কোথায় ছিল, হ্যাঁ, এটা ছিল আর কি কোশ্চেনটা। তো এখন আমাদেরকে যে জিনিসটা করতে বলছে সেটা আমরা করবো। দেখে আমাদের কি করতে বলছে, সরি কোথায় গেছি। আচ্ছা, আমাদেরকে টোটালি যেটা বলা হয়েছে আর কি, সেটা হচ্ছে এনকোডিং করতে বলছে I guess, হ্যাঁ। একটা 3 বিট ফ্ল্যাশ এডিসি, আচ্ছা আমরা তো করে ফেলছি ফ্ল্যাশ এডিসি ডিজাইন, তাই না? এই যে ফ্ল্যাশ এডিসি ডিজাইন করে ফেলছি। আচ্ছা, একটু বাকি আছে, সবসময় খেয়াল রাখবা ওপেন এর ল্যাবে কিন্তু তোমরা নেগেটিভ টার্মিনালটা না পজিটিভ টার্মিনালটা কানেক্ট করছিল, বাট আমরা এই সার্কিটে আমরা হচ্ছে যে আমাদের থিওরিতে সবসময় নেগেটিভ টার্মিনালটা রেজিস্টরের থেকে যে ভোল্টেজটা আসবে ওখানে কানেক্ট করবো। ঠিক আছে, নেগেটিভটা। ওকে, ওপেন এর নেগেটিভটা, আর পজিটিভটা সবসময় কানেক্ট করবো ইনপুটের সাথে। এখানে ইনপুটের সাথে পজিটিভটা যাবে, এখানেও পজিটিভটা যাবে, এখানেও ওপেন এর পজিটিভটা ইনপুটের সাথে, পজিটিভটা ইনপুটের সাথে, আহা, উল্টাপাল্টা হয়ে যাচ্ছে, পজিটিভটা ইনপুটের সাথে যাবে। হোপফুলি বুঝতে পারছি। এভাবে আমরা একটা কি করতে পারি, প্যাসিভ ডিজাইন করতে পারি। এখন তোমাকে আরো একটা কোশ্চেন দেওয়া হচ্ছে এখানে, সেটা বলছে যে তোমাকে এন আননোন সিগন্যাল ইজ ইনপুট এসিটি। ওকে, ওটাই বলছে আর কি, যে প্রত্যেকটা ভ্যালুতে কি নিচে স্যাম্পল নিচ্ছে। এখন তোমার আসলে অত কিছুতে মনোযোগ একটু পড়ে দেখতে পারো আসলে কি বলছে। দিন শেষে মূল কথা হচ্ছে এটা, যে স্যাম্পলিং ইনস্ট্যান্সে যে ভ্যালুগুলো পাইছে, দেখো দ্য স্যাম্পলিং ইনস্ট্যান্সেস আর গিভেন ইন দ্য ফিগার, ফাইন্ড দ্য এনকোডেড আউটপুট দ্যাট রিপ্রেজেন্ট দ্য অ্যানালগ সিগন্যাল ইন দ্য গিভেন ফ্রেম। তোমাকে কি করতে হবে, একটা টেবিল বানাতে হবে। নাই কোনো টেবিল এখানে। দেখো আমরা একটা টেবিল বানাবো এরকম, স্যাম্পলিং ভ্যালু, স্যাম্পলিং ভ্যালুটা হচ্ছে এখানে। আর এখানে কি থাকবে, তোমার এনকোডেড লেভেলটা। সিম্পল কোয়েশ্চেন আর কি, হ্যাঁ। দেখো তোমরা কি করবা, প্রত্যেকটা স্যাম্পলিং এ কি কি ভ্যালু পাইছো সেটা একটু নিয়ে আসবে এখানে, আমি বেশ কয়েকটা ফিল আপ করা দেখাই দিই। সাপোজ এই দেখো ফার্স্ট স্যাম্পলিং করছো কোথায়, তুমি এই জায়গায়, তাই না? এই যে এই জায়গায় এটার ভ্যালুটা অ্যাপ্রক্সিমেটলি কত হতে পারে, লাইক 3.2 ধরলে, ওরে বাবা স্ট্রেট লাইন আসলো কোথা থেকে? আচ্ছা, এনিওয়ে, আচ্ছা দেখো, এই যে এই স্যাম্পলিং করছো তুমি কত পাইছো, 3.2 পাইছো না? তার মানে প্রথম স্যাম্পলিং ভ্যালুটা কত, 3.2 নাও। হ্যাঁ, আশেপাশে কিছু একটা নাও। এটা কত আসলে, 4 আর 5 এর মাঝখানে 4.8 ধরি নাকি? এটা ধরো 4.8 স্যাম্পল করে তুমি পাইছো। এরপর 3 নাম্বার, এটা 5.9 নাকি? এটা ধরো 5.9। আর দেখো স্যাম্পলিং করে এই ভ্যালুটা কত পাইছো, 6.5। ওকে, এখন দেখো এই 3.2টা এখানে কোন জায়গায় আছে, 3.2টা আছে দেখো, মুছে দিই।
তুমি চাইলে টেবিলটা বানিয়ে নিতে পারো আর কি, এখান থেকে দেখে দেখে টেবিলটা বানালে একটু সুবিধা হতে বলছি। 3.2টা অ্যাকচুয়ালি 3 আর 4 এর মাঝখানে আছে না? 3 আর 4 এর মাঝখানে গেছে 3.2। তো এটা যেহেতু বরাবর যদি উপরে উঠি, দেখো তো এটা কোন লাইনকে প্লট করতে অ্যাকচুয়ালি ম্যাপ করতেছে, 0 1 1 কেন, তাহলে এনকোডেড ভ্যালু কত? 0 1। তারপর দেখো পরের রেজিস্ট্যান্সটা কত? 4.8। আচ্ছা, 4.8টা কোথায় আছে তোমরা একটু খেয়াল করো ইনপুটে। 4.8টা আছে এই রেঞ্জ, 4 থেকে 5। এটা বরাবর যদি উপর উঠে থাকে, এটা কাকে ম্যাপ করতেছে? এই লাইনটাকে। এই লাইনটা অ্যাকচুয়ালি কার ভ্যালু? 100। তাহলে এনকোডেড ভ্যালু হয়ে গেছে 5.9। তো এভাবে অ্যাকচুয়ালি প্রত্যেকটা ভ্যালু ম্যাপ করে নিতে পারো। আশা করি তোমরা এই কোশ্চেনটাও সলভ করতে পারবা। তো কোশ্চেন 4 এগুলো তোমাদের নাই। আচ্ছা, এখানে হচ্ছে কোশ্চেন 5 দেওয়া আছে। কোশ্চেন 5 করতে গেলে অ্যাকচুয়ালি একটু তোমাদের ঝামেলা হইতে পারে। এখানে একটু জিনিসপাতি বুঝার আছে। এটা তো নাই, আর লেটার নাই তোমাদের, এখানে একটা ম্যাক্সিমাম মিনিমাম টলারেন্সের কাজ আছে আর কি। হ্যাঁ, তো এটা আমি বলছিলাম ক্লাসে কিভাবে করতে হয় তোমাদের। আর এখানে একটা কোশ্চেন হচ্ছে আবার এডিসি ডিএসি দুটো মিক্স করে একটা কোশ্চেন দেওয়া আছে। তো এটা আশা করি দেখা দিলে বেটার হয় তোমাদের। ঠিক আছে, দেখো এখান থেকে এডিসি ডিএসি একটা প্লট করতে দিবে। তো আমরা দেখি অ্যাকচুয়ালি কি কি বলছে। তোমাদেরকে এরকম একটা কোশ্চেন দেওয়া আছে ওভারঅল। হ্যাঁ, দেখো এখানে একটা এডিসি আমরা তো বলছিলাম আমাদের ফার্স্ট কাজ হচ্ছে অ্যানালগ থেকে ডিজিটালে কনভার্ট করা, তারপর ডিজিটাল থেকে আবার কি করা, সেটাকে অ্যানালগে কনভার্ট করে নেওয়া। ঠিক আছে। তো আমরা দেখো তোমাদের এই এডিসি কে এনকোড করছে, আবার এনকোডের জন্য পার্টিকুলার একটা ডিসি ভ্যালু সেট করেছে ডিএসি করলে। ঠিক আছে। তো এডিসি তে ইনপুট যেটা আসে সেটাকে আমরা কি করি? বাইনারিতে এনকোড করি। সাপোজ 0 0 0 এর জন্য আবার একটা ভ্যালু অ্যাসাইন করা আছে, সেটা হচ্ছে 0.5। আসলে জিনিসটা কি দেখো, ফর দ্য ফলোইং ইনপুট ওয়েসে ড্র দ্য কনস্ট্রাক্টেড আউটপুট বাই দ্য ডিএসি। আচ্ছা, এটা কিভাবে করতে হয় আমি বলি। দেখ, আমরা এটা প্রথমত লাগবে আমাদের। হ্যাঁ, দেখো পরীক্ষার হলে আসলে এই ধরনের এটা আসতে পারে ফাইনাল পরীক্ষায়। ঠিক আছে? তো একটু মনোযোগ দিয়ে খেয়াল করে আসলে এগুলো কিভাবে সলভ করতে হয়। তোমাকে এরকম একটা ইনপুট ওয়েবসাইট দিয়ে দিই। ঠিক আছে। আচ্ছা, দেখো এটা কিভাবে সলভ করতে হবে যদি এখানে দেখে আর কি। তোমাদেরকে মানে দেখো একটু মনোযোগ দিয়ে খেয়াল করে আমি কিভাবে সলভ করছি। সেটা থেকে অ্যানালগ সিগন্যাল আর এটা বিভিন্ন জায়গায় স্যাম্পল নেওয়া আছে। দেখো তোমাকে বলছে এটাকে ডিএসসি তে কনভার্ট করলে, অ্যানালগ থেকে তো তুমি ডিজিটাল করে, তারপর ডিজিটাল থেকে আবার অ্যানালগ করো সিগন্যালটা দেখতে কেমন, এটা প্লট করতে হবে। দেখো এটা প্লট করতে হবে কিভাবে, তোমাকে দেখতে হবে ডিএসসি তে কি কি আউটপুট দেওয়া আছে। দেখো ডিএসসি তে 0.5টা একটা আউটপুট, তাহলে দেখো 0 আর 1 এর মাঝখানে এখানে আমরা একটা 0.5 দিয়ে রাখবো। দেখো এটা আমাদের কি সুবিধা করবে। 0.5, তারপর দেখো 1.5, এখানে 1.5 কোন জায়গায়, এগুলো আমরা প্লট করে নেবো আগে। ডিএসসি আউটপুট ভোল্টেজ গুলো আমরা যে এক্সিসে ইনপুট ভোল্টেজ আছে না, তার অপর পাশের এক্সিসে ডিএসসি এর ভোল্টেজ গুলো প্লট করতে হবে। এটা কত? 2.5, 3.5, হ্যাঁ, 4.5, 5.5, 6.5। এবার দেখো আসলে প্লটিংটা কিভাবে করবো আমরা, একটু মনোযোগ দিয়ে খেয়াল করি। তোমরা যেটা করতে পারো অ্যাকচুয়ালি সেটা হচ্ছে একটু আগে যে গ্রাফটা আছে না, ওটা আগে একবার এঁকে নিতে পারো, তাহলে এনকোডের সিকোয়েন্সটা তোমাদের মাথায় থাকবে। এখানে হচ্ছে স্যাম্পলের ভ্যালু, হ্যাঁ, কোন স্যাম্পল নিচ্ছ, আর ওই স্যাম্পলের জন্য প্যারেসপন্ডিং তোমাদের হচ্ছে কি এনকোডেড ভ্যালুটা একটু চাইলে যদি মাথায় রাখো তাহলে তোমাদের কি হবে, সুবিধা হবে আর কি কিছুটা। এনিওয়ে, দেখো স্যাম্পলের ফার্স্ট ইনস্টেন্সের ভ্যালুটা কত? 3.2, তাই না? আমরা 3.2, এই যে এই ভ্যালুটা, হ্যাঁ, বুঝলি? এই যে এটা 3.2, পরেরটা কত? 4.8, 5.9, 4.8 আর 5.9, 4.8, 5.9, প্রত্যেকটা ভ্যালু নিয়ে নিবো। হ্যাঁ, তারপর এটা কত? 6.5, 6.2, 6.5 ধরে এটাকে 6.2 ধরি, 6.5, 6.2, আর এরপরে এটা হচ্ছে তোমাদের কত? 3.8। ঠিক আছে, 3.8। আল্লাহ, কি ঠিক মতো ছিল তো। আচ্ছা, একটা মাঝখান দিয়ে বাদ চলে গেছে, এটা 6.2 ছিল তো, এটা হচ্ছে তোমার 5.2, 5.2, তারপর হচ্ছে তোমার কি 3.8। ঠিক আছে, এটা জাস্ট গ্রাফ দেখে দেখে নিয়ে নিবা আর কি স্যাম্পলের ভ্যালু গুলো। হ্যাঁ, 3.8, তারপর হচ্ছে এটা কত? 2.1, তারপর হচ্ছে 0.8, 2.1। আচ্ছা, এগুলো তোমরা নিয়ে নিও আর কি। হ্যাঁ, অতটুকু দেখানো লাগবে না অ্যাকচুয়ালি, তোমাদের কিন্তু পুরাটাই করা লাগবে। আচ্ছা বলো এখন 3.2 কোন রেঞ্জে পড়ছে? দেখো 3.2টা পড়ছে, এই যে এই গ্রাফটা আঁকতে বলছি, ওরে বাবা, 3.2টা পড়ছে 3 থেকে 4 এর রেঞ্জে। তো এটার জন্য এনকোডেড ভ্যালু কত? 0.1 1। ঠিক আছে। 4.8, 4.8 পড়ছে 4 থেকে 5, ওটার জন্য কত ভ্যালু? 100। ঠিক আছে। আচ্ছা, এরপরটা কত? 5.9, 5.9 পড়ছে আসলে এই রেঞ্জে, ওটার জন্য ভ্যালু কত? 101। ঠিক আছে। আচ্ছা, এরপর দেখো পরের ডিস্টেন্সটা কত, সেখানে একটা লাইন টেনে যাই। দেখো এখন আমরা কি করবো অ্যাকচুয়ালি, এরপর হচ্ছে 6.5 আর 6.2। দেখো 6.5 এটা এই রেঞ্জে পড়ছে, 110। 6.2 কি? 110। এরপরে কি তোমার 5.2, 5.2 আবার কোন রেঞ্জে পড়ছে? এই যে 5 থেকে 6, 101। এবার দেখো তোমার এই এনকোডেড ভ্যালুর জন্য কারেসপন্ডিং ডিএসসি ভোল্টেজটা আমরা লিখে দিব। কি কি ডিএসসি ভোল্টেজ নিতে পারবো? ঠিক আছে। 0 1 1 এর জন্য ডিএসসি ভোল্টেজ কত ছিল? দেখো 2.5।
3.5। 100 জন্য 4.5, এই যে এখান থেকে নিচ্ছি দেখো, 100 জন্য 4.5। 101 জন্য 5.5, 110 জন্য 6.5, 110 জন্য আবারও 6.5, 101 জন্য 5.5। এবার কাজ হবে কি, সিম্পলি দেখো তোমার যে জায়গায় স্যাম্পল ভ্যালু 3.2 আছে, কোন জায়গায় আছে? এই যে এখানে না, এখানে আছে। কিন্তু ওই সময় তোমার ডিএসসির আউটপুটটা কি আসবে? 3.5 না? দেখো 3.5 কোথায় আছে, এই যে এই জায়গায় আছে, রাইট? এই যে এইভাবে করে লাইন টেনে আনবা প্রথম, পেন্সিল দিয়ে, হ্যাঁ, এই যে এই জায়গায় না। তাহলে দেখো আমরা হচ্ছে বাকিগুলো একটু মুছে দিই। আমরা করবো কি দেখো, আমাদের ডিএসসির আউটপুট কি হবে? 3.5 হবে না? আমরা নেক্সট স্যাম্পল নেওয়ার আগে পর্যন্ত এখান থেকে এতটুকু পর্যন্ত 3.5 করে দিবো, ঠিক আছে? আচ্ছা, পরের স্যাম্পলটা দেখি, পরের স্যাম্পলটা কত? পরের স্যাম্পলটা অ্যাকচুয়ালি 101 এর এনকোডেড ভ্যালু, ওটা কত হিসেবে? 4.5। এক্ষেত্রে কি নিবো আমরা? এই যে 4.5 দেখো, এই যে এই জায়গায়, রাইট? এরকম 4.5 এর একটা লাইন থাকবে, ঠিক আছে? আচ্ছা, এর পরের জন্য এনকোডেড ভ্যালুটার জন্য ডিএসসি ভ্যালু কত? 5.5। এর পরেরটার জন্য কি করবো? এই যে পরের স্যাম্পলটা তো এই জায়গায়, এটার জন্য 5.5 এর কারেসপন্ডিং একটা লাইন থাকবে, এটা নেক্সট স্যাম্পল নেওয়ার আগে পর্যন্ত। আর এই স্যাম্পলটা কত ছিল? 6.5 বা সামথিং, 6.5। এটার জন্য এনকোডেড ভ্যালু ছিল 110, আর 110 জন্য ডিএসসি ভ্যালু কত? 6.5। আমরা কি নিব? 6.5 বরাবর একটা লাইন টেনে। 6.5 কোথায়? এই যে এখান থেকে শুরু করে এই জায়গা পর্যন্ত 6.5। এবং এর পরের ভ্যালুটাও যদি তোমরা একটু খেয়াল করো, ওটাও কিন্তু কি হবে? 6.5 থাকবে, রাইট? তাহলে আমরা আবার কিন্তু 6.5 নিব। এবং এর পরের ভ্যালুটা 5.5। 5.5 কি? এই যে এই জায়গায়, দেখো এভাবে কানেক্ট করে দিবা আর কি। এটাই কি হবে তোমাদের কারেসপন্ডিং ডিএসিটা। 5.5 এরপর আবার কত হয়ে যাচ্ছে? যাই হোক, এভাবে নিয়ে নিয়ে কানেক্ট করবা, ঠিক আছে? তো এটাই আজকে তোমাকে এডিসির উপরে ডিএসি আঁকতে দিবে, মানে ডিজিটাল আউটপুটটা দেখতে কেমন হবে। তো কোয়েশ্চেনটা একটু যদি আমরা এখন করি, দেখো আমি যেটা করছি সেটা হচ্ছে এই যে কোয়েশ্চেনটা একটু আমরা করি। For the following input website, draw the reconstructed output by the ADC. The sampling instances are marked on the input website. ঠিক আছে? So input website এর উপর আমরা POC টা plot আছে, আর comment on the quality and reconstructed signal, how the quality would be affected if the additional bits were used for both ADC and DC. কমন সেন্স থেকে তোমরা যদি একটু ভালোভাবে খেয়াল করো, তোমাদের যে ডিএসসি সিগন্যালটা আসছে পরে, সেটা কিন্তু অ্যাকচুয়ালি তোমাদের ইনপুটটা ভালোভাবে ফলো করতে পারতেছে না। তার মানে কিছুটা এরর অ্যাসোসিয়েট হয়ে যাচ্ছে তোমাদের সিগন্যাল সাথে, তাই না? তো অবশ্যই আমি বলছিলাম ক্লাসে, বিট যত বাড়াবা তত কি হবে, তোমাদের সিগন্যালটা আরো স্মুথ হবে, আরো ভালো হবে, তাই না? আউটপুটে ডিএসপি আরো স্মুথ আসবে, ইনপুট ওয়েবসাইটকে ফলো করতে পারবে, রাইট? তো এটাই আর কি আসলে আমাদের মূল লক্ষ্য থাকে আর কি, যে বিট যদি বাড়ে তাহলে সিগন্যালটা আরো স্মুথ হবে। বাট আমি বলছিলাম বিট বাড়লে আমাদের মেমোরি কনস্ট্রেন্টের একটা ব্যাপার চলে আসে, ঠিক আছে? সো বিটও আসলে চাইলে অতিরিক্ত বাড়ানো চায় না, ঠিক আছে? ওকে, সো আশা করি বুঝতে পারছো আমরা হচ্ছে যে উইক ফাইভে যে যে প্রবলেম গুলো দরকার আছে আমরা ওগুলো একটু দেখছি, এবিসি ডিএসি রিলেটেড। তো আশা করি তোমরা আসলে এগুলো একটু ভালোভাবে প্র্যাকটিস করবা, তাহলে তোমরা প্লিজ এবং যে ফাইনাল এক্সাম ওগুলো একটু ভালো করতে পারবে। ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।